বেস্ট পসিবল পরবর্তী অপশনটা কি দিচ্ছে এটা মাথায় রাখতে হবে। কাবরেরা যদি সিন্ডিকেট করেই থাকেন, এটা ফুটবল ফেডারেশন সবার আগে জানার কথা, দর্শকের কেন বলতে হবে, আপনারা ব্যবস্থা নেবেন যদি এরকম কিছু হয়েই থাকে। সো কোচ বদল এটা হচ্ছে খুব সহজ সমাধান, একজনকে বলির পাঠা বানানো, নিজের পিঠ বাঁচানো, তাতে সামগ্রিকভাবে কাজের কাজ বাংলাদেশের সিস্টেমে কোনো কিছু হয় না। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ ফুটবলে অনেক নামি নামি ভালো কোচ কাজ করে গেছেন, কাজের কাজ কিন্তু কিছু হয় না, কারণ আপনার যে সিস্টেমটা এক্সিস্ট করছে, এই এক্সিস্টিং সিস্টেমটা আপনাকে টপ নচ ফুটবল প্লেয়িং কান্ট্রি হতে বাধা দিচ্ছে, আটকে রাখছে। আপনার বাংলাদেশে কয়জন এশিয়ান মানের কোচ রয়েছে? বাংলাদেশে রংপুর জেলায়, কক্সবাজার জেলায়, পিরোজপুর জেলায়, সিলেট জেলায় বছরে কয়টা লিগ হয়? এগুলো কি কেউ জানে? কেউ এগুলো নিয়ে আলোচনা করে? ক্রিকেটে যখন কাজ করতাম দিনের পর দিন এগুলো নিয়ে কথা বলতাম, বিসিবি কখনো এগুলোতে আমল দেয়নি। ক্রিকেটের আজকে এই অবস্থা। ফুটবলও যদি তার আমল না দেয়, আমি আবারও বলছি 2 থেকে 3 বছর, এর বেশি মানে আপনি সময় পাবেন না। তখন দর্শকও বুঝতে পারবে যে এটা ছিল সাময়িক একটা হাইপ। ভালো কিছু করতে হলে আপনার ডেভেলপমেন্টটা হইতে হবে রুট লেভেল থেকে, এটার কোনো বিকল্প নাই। পৃথিবীর সব দেশে এটাই হবে। লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, জার্মান ফুটবলের অবস্থা এখন বেশ খারাপ। 2014 চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে আসলে আপনি এভারেস্টের পিকে উঠে গেলে তারপর আপনার নামা ছাড়া উপায় নেই, এটা সব জায়গায় হয়। জার্মানিতে একটা কথা প্রচলিত আছে যে আপনার জন্ম যদি আল্পসের নিচে সবচেয়ে প্রত্যন্ত গ্রামে হয়, আপনি যদি ভালো ফুটবলটা খেলেন, জার্মান ফুটবল সিস্টেম আপনাকে খুঁজে বের করবে। বাংলাদেশের ফুটবলটাও ওইরকম হওয়া উচিত। আপনার জন্ম যদি তেতুলিয়ার প্রত্যন্ত গ্রামে হয়, আপনি যদি ফুটবলের ভালো ট্যালেন্ট হন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনাকে খুঁজে বের করতে হবে। ওইটা যদি করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী 2, 3, 4, 5 বছরে, এই ফুটবলটা যে মানে আছে এখান থেকে কমপক্ষে 5 গুণ আগাবে।